إن الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وعلماء أهل سنته أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال إبراهيم لأبيه آزر أتتخذ أصناما آلهة إني أراك وقومك في ضلال مبين، أو كما قال عليه الصلاة والسلام: إن أول من يخشى يوم القيامة إبراهيم عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। যার খাতিরে নাজাত পাবো আমরা রোজ হাশরের ময়দানে, মহাপতে পড়লে দুরূদ চিনতে পারবো কবরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লাখ কোটি সালাম জানাই আবার জিন্দা নবীর কদমে, যার খাতিরে নাজাত পাবো রোজ হাশরের ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আসিয়া বলে এক আল্লাহ, ফেরাউন দিল কত জ্বালা। আমার আল্লাহ বলেন, ও জিবরাইল খুলে দাও জান্নাত তালা। লা
শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিলহজ মাসের শেষ জুমায় আল্লাহর ঘর জান্নাতের বাগানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আজ পবিত্র জুমার দিন আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি। একবার উচ্চতর আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সালাম আমার আপনার নবী, রহমতের নবী, নূরের নবী, আলা নূর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যেনাকে আল্লাহ পাক পয়দা না করলে আসমান জমিন গ্রহ নক্ষত্র কোনো কিছুই পয়দা করতেন না। সেই নবীর উম্মত আমরা হতে পেরে একবার দুরূদ শরীফ আদায় করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ 15 মে 2026, একই জ্যৈষ্ঠ, 27 জিলহজ। আর 3 দিন পরে এই মাস বিদায় দিচ্ছে, পরবর্তী মাস জিলহজ মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন হজি ব্যক্তিদেরকে, যাদেরকে আল্লাহ পাক কবুল করেছেন 2026 সালে যারা হজ করতে গিয়েছেন, নারী এবং পুরুষ, আল্লাহ পাক সকলের হজ কবুল করুক, সকলকে সুস্থ নিরাপদে যেন আবার যার যার দেশে ফিরে আসার মতো তৌফিক দেন। আমরা দোয়া করি, সকল বলি আমিন। হজ করার জন্য, যাওয়ার জন্য আমরা যে ইতিহাস, সেই ইতিহাসের আমরা প্রথম স্তর গত জুমায় আলোচনা করেছি খানায়ে কাবা সম্পর্কে। খানায়ে কাবা সম্পর্কে যেটা আমরা 1 মাসও আলোচনা করে শেষ হবে না। আমরা আজকে দ্বিতীয় স্তরে যাব। এখানে কয়েকজন নবী নিদর্শন আমরা জানি যে এখানে হজের মধ্যে আরেকটা উল্লেখযোগ্য নবী আল্লাহ বন্ধু খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম, যার জীবনী আমরা কিঞ্চিত আলোচনা করা আমাদের উপর দরকার। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছিলেন আল্লাহ তাআলা যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন তার মধ্যে তিনি এমন একজন নবী যিনি নবীদেরও বাবা, যিনি উম্মতে মুহাম্মদী কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবারই বাবা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পবিত্র কোরআন শরীফ নাযিল করেছেন। এই কোরআন শরীফে বিভিন্ন নবীদের জীবনী, বিভিন্ন নবীদের নামে সূরাও আছে। সুবহানাল্লাহ। সূরা ইব্রাহিম আছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী, প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন যে আপনি ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আপনার উম্মতদেরকে বয়ান করুন। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মারইয়ামের 41 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াজকুর ফিল কিতাব ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের পরিচয় দিচ্ছেন, আপনি এই কিতাবে অর্থাৎ এই কোরআন শরীফে, এই কিতাবে ইব্রাহিমের কথা বর্ণনা করুন। নিশ্চয় তিনি ছিলেন ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, নিশ্চয় তিনি ছিলেন সত্যবাদী নবী। সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর পরিচয়, ইব্রাহিম আলাইহিস সালামের পরিচয় আল্লাহ নিজেই দিলেন, তিনি ছিলেন কি? সত্যবাদী নবী। এবার তিনি কেমন সত্যবাদী নবী ছিলেন? প্রথম যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম সূরা আনামের ৭৪ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবী যে সত্যবাদী ছিলেন, জন্ম থেকে তিনি সত্যবাদী একনিষ্ঠ ছিলেন। তিনি এমন সময় জন্মগ্রহণ করেছেন যেই সময়ে মানুষ মূর্তি পূজা করত, দেবদেবী সূর্য পূজা করত। ইব্রাহিম আলাইহিস সালামের জন্মস্থান বাবিল, বর্তমানে ইরাক অঞ্চলে। তার জন্মস্থান হলো বাবিল, ইরাক অঞ্চলে। ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম কোরআনে এসেছে আজর। তাফসীর কারকগণ বলেছেন আজর হচ্ছেন তার চাচা। আবার কোথাও কোথাও তার বাবার নাম হচ্ছে তারিক। তাই ইব্রাহিম আলাইহিস সালামের কোরআনের ভাষায় ইব্রাহিম আলাইহিস সালাম, তার বাবা ছিল কি? আজর। তার মার নাম উমাইলা, অন্য মধ্যে বুনা, কেউ বলেছেন নুনা, তার মায়ের নাম। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন তার একত্ববাদিতা, সত্যবাদিতা, ন্যায় নিষ্ঠা, তিনি কেমন ছিলেন? তিনি জন্মগ্রহণ করার পরে, জন্মের আগে আমরা দু একটি কথা
আপনাদেরকে বলবো তিনি কেমন নবী ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কোন নবী, কোন সময়ে জন্মগ্রহণ করেছেন? যে সময় নমরুদ নামে একজন ব্যক্তি ছিলেন যে খোদাই দাবি করেছে, বলেন নাউযুবিল্লাহ। যেই নমরুদ বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি হইলাম তোমাদের বড় আল্লাহ, আমি তোমাদের রব, বলেন নাউযুবিল্লাহ। ওই নমরুদ, যেই নমরুদ তাকে সকালবেলায় তাকে সেজদা না করলে কোনো মানুষকে সে রেহাই দিত না, সেই নমরুদ ৬০ বছর সে রাজত্ব করেছে। ওই নমরুদ তার সিংহাসনে থাকা অবস্থায় আইয়ামে জাহিলিয়াতে তার বাইরে এমন কিছু ঘটনা সে ঘটাইছে ইসলামের সে নাম বলতে কিছু লাগে নাই। এমন সে যখন সে অত্যাচার নিপীড়ন যখন শুরু করেছে, সে নিজে খোদাই দাবি করেছে, সে নিজে মানুষদেরকে ইচ্ছা মতো যাকে মন চায় তাকে সে হত্যা করত, যাকে মন চায় তাকে উপভোগ করত। এভাবে তার নির্যাতন নিপীড়িত মানুষ অত্যাচারিত হয়ে এভাবে দিনের পর দিন যাচ্ছে। একদিন নমরুদ সে স্বপ্নে দেখলো যে একটা 5 বছরের একটা শিশু বাচ্চা তাকে এমন জোরে একটা থাপ্পড় মারলো যে থাপ্পড়ের আঘাতে তার মাথা শূন্য বিচ্ছিন্ন হয়ে গেল, আর তার সিংহাসন থরথর করে কেঁপে ধ্বংস হয়ে যাচ্ছে। এই স্বপ্ন দেখে সে রাত 3টা বাজে উঠে সে থরথর করে কাঁদতেছে। তার পাশে তার স্ত্রী, তার শরীর কামাই গেল। সেই স্ত্রী জিজ্ঞেস করলো আপনি কেন হতাশাভুক্ত, কি হয়ে যাবো? আমি একটা কঠিন স্বপ্ন দেখলাম যে আমাকে একটা ছেলে থাপ্পড় মারলো, আর এই থাপ্পড়ের চোটে আমার পুরো মস্তিষ্ক, আমার মাথা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল, আর আমার সিংহাসন ধ্বংস হয়ে যাচ্ছে। এবার সে সকালবেলা তার স্ত্রী বলল আপনার বৈঠক, আপনার মন্ত্রণালয়ের বৈঠক সকাল 10টায়, আপনি 1 ঘন্টা আগে তাদেরকে ডাক দেন। সকাল ভোর হওয়ার সাথে সাথে যেমন আগুন লাগলে যেমন গার্মেন্টসগুলোতে ফ্যাক্টরিগুলোতে একটা অ্যালার্ম দেওয়া হয় আগুন অর্থাৎ দুর্ঘটনা ঘটলে, এভাবে সে দুর্ঘটনার অ্যালার্ম দিয়ে শুরু করে দিল সকালবেলা। এখন সকাল মন্ত্রীরা এমপিরা সবাই যার যার জায়গা থেকে, কেউ ঘুম থেকে উঠে গেল, কেউ বসে থাকা অবস্থায় সেখান থেকে দৌড় মারলো, কেউ খাওয়া অবস্থায় সেখান থেকে সে দৌড় মারলো, না হয় কি জানি ঘটনা করবো। সবাই চলে গেল নমরুদের রাজ দরবারে। নমরুদ সকলকে রাজ দরবারে বসাইলেন। ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের একটু আগের ঘটনা আপনাকে বলতেছি। আমি আজকে ইব্রাহিম আলাইহিস সালামের সংক্ষিপ্ত জীবনে আলোচনা করব। ইব্রাহিম আলাইহিস সালামের পূর্বে যখন নমরুদের স্বপ্ন দেখলো, স্বপ্ন দেখার পরে রাজ দরবারে সবাইকে বলল তোমরা সবাই এই আমার স্বপ্নের দাবি করো। এবার সবাই যত সাইন্টিস্ট যত বৈজ্ঞানিক আছে সবাই স্বপ্নের দাবি করতে পারে না। সবাই বলে যে আপনি রাত্রেবেলা হয়তো টেনশন নিয়ে ঘুমাইছেন, আপনার এটার দাবি এটা হইতে পারে, এত বড় সর্বনাশ একটা ছেলে আপনার থাপ্পড় দিবে আর আপনার সিংহাসন নষ্ট হয়ে যাবে, এটা কখনো হয় না, এটা কেউ বিশ্বাস করে না। এবার নমরুদ পেরেশান হয়ে কি তোমরা এতগুলো লোক কেউ কি পাইবে না? সবাই রাজ দরবার সেরে চলে যাচ্ছে। একটা লোক এক প্রায় বসে আছে, বৃদ্ধ একজন লোক বসে আছে। সে বলল যে আমি আপনার এই স্বপ্নের দাবি করতে পারবো। এবার সংসদে যে কয়জন ছিল তারা বলল খোদা, নাউজুবিল্লাহ, তারা খোদা দেখতো। খোদা সাহেব এই তো এমন ব্যক্তি যে আপনাকে খোদা মানে না, এ হলো কি রাজাকার, এর কথা শুনবেন না। এখন খোদা সাহেব বললো তোমাদের কথা হবে না, আমার স্বপ্নের দাবি আমি চাই, তাকে আসতে বলো তাড়াতাড়ি। এবার সবাই সে যখন সামনে আসলো, নমরুদের সামনে আসলো, এবার তারা আবার বলতেছে দেখেন আমরা আপনার সামনে গেলে মাথা নত করি, আপনাকে সেজদা করি আগে। আর কিন্তু সে মাথা নত করলো না, সে সেজদা করলো না। এবার সে বললো আমি জীবন আপনাকে সেজদা করবো না, ভবিষ্যতেও করবো না, আমি কখনো আপনার খোদা মানি না। সে বললো ঠিক আছে তোমার ধর্ম নিয়ে তুমি থাকো, আমাকে তুমি আমার স্বপ্নের দাবি দেখো, আমি যে রাত্রে যে স্বপ্ন দেখলাম আমার ঘুমাইতেছে না। এবার সে স্বপ্নের দাবি করে বললাম যে আল্লাহর একজন পয়গম্বর, একজন নবী আসবে, যেই নবী জন্মগ্রহণের শিশু অবস্থায় আপনার সিংহাসনকে সে ধ্বংস করে দিবে, তার ইসলামিয়া এবং তার আল্লাহ বিদ্যা, আল্লাহর দাওয়াত, এক আল্লাহ একাত্মবাদের দাওয়াত দিবে, আপনার মতো খোদার কোনো স্থান সেখানে থাকবে না। এবার যখন সেই দাবি শুনলো তাহলে এটা পরিত্রাণ কি, মানে ওই ছেলেকে মারার মতো ব্যবস্থা করা দরকার আছে না। এবার মন্ত্রীরা তাকে সংসদে আইন জারি করলো আজকে থেকে কোনো বিয়ে শাদী হবে না,
আজকে থেকে যত বিবাহিত পুরুষরা আছে সবাইকে আমার সংসদের সামনে জেলখানা বানায় সবাইকে সেখানে বন্দি করো। আজকে থেকে কোনো নারী পুরুষ যদি একসাথে হয় তাহলে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আজকে থেকে এই মুহূর্ত থেকে এই রাজ্যের মধ্যে ঘোষণা করা কোনো বিয়ে শাদী হবে না। কোনো মহিলা যদি পেটে বাচ্চা থাকে তাকে ডাক্তার নিয়ে পরীক্ষা করা হবে, যদি ছেলে সন্তান হয় তাকে টুকরা করে দেওয়া হবে, 2 ভাগ করে দেওয়া হবে, জবাই করে দেওয়া হবে। আর যদি মেয়ে সন্তান হয় তাকে কি করা হবে? ছেড়ে দেওয়া হবে। এই আইন জারি করল নমরুদ। এবার যখন সে এভাবে অসংখ্য নারীর পেট থেকে সন্তানগুলা বাইর করে প্রসব করে সকল সন্তানগুলাকে সে জবাই করলো, হত্যা করলো, আর মেয়েদেরকে সে কি করলো? ছাড়ি দিল। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসবে, নমরুদ কখনো বাধা দিতে পারবে না। যখন সমস্ত বিবাহিতাগুলাকে যখন একসাথে করলো, একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 8 মাস যাবত তারা জেলখানায় স্ত্রীর কাছে থাকতে পারে না। আর ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজার, তিনি ওই 8 মাস পরে রাত্রে স্বপ্নে দেখতেছেন তার স্ত্রী তার কাছে এসেছে। তার স্ত্রী এসে তাকে ডাকতেছে, তুমি উঠো, এখানে শুয়ে আছো, অনেকদিন তোমাকে দেখি না, তুমি এতদিন এখানে কি করতেছ? দেখতেছে সে তার স্ত্রী বলছে যে তুমি এই কারাগারের মধ্যে হাত দাও, তোমার কারাগারের জেলের মধ্যে তালা চাবি আছে, সব ছুটে যাবে, তুমি চলে আসতে পারো বাসা। কোন সুবহানাল্লাহ। এবার যখন এই স্বপ্নে যখন দেখলাম রাত্রে, গভীর রাত্রে, আজর তখন চিন্তা করলো পাহারাদাররা আল্লাহ বিছানা নিয়ে তারা পাহারা দিচ্ছে। আল্লাহ পাকের আদেশে সমস্ত পাহারাদাররা জিমাইতেছে। কি করতেছে? জিমাইতেছে। আর আজর যখন ওই জেলখানার যখন এর মধ্যে যখন হাত দিল, তখন তালা চাবি খুলে গেল। আর তিনি নির্ভয় সুন্দরভাবে সবার সামনে বাইরে তার স্ত্রীর কাছে চলে গেল। সুবহানাল্লাহ। যাওয়ার পরে সেখানে এক দরমাল্লা দীর্ঘ প্রায় 4 কিলোমিটার দূরে যাই, সেখানে থেকে দরজার মধ্যে যখন খুব দিল, তখন স্ত্রী জেগে গেল। তুমি বললো, তুমি এত রাত্রে কেন যাবো? সে বললো, আমি কিছুক্ষণ আগে স্বপ্নে দেখলাম যে তুমি আমার কাছে আসলে। সুবহানাল্লাহ। এবার যখন স্বামী স্ত্রী দুজন যখন সেখানে মিলিত হলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে সে বরকত দান করলেন। সুবহানাল্লাহ। আর ওখানে কারুজ আগ হয়েছে 140 দ্বারা কোনো স্বামী স্ত্রী একসাথে হতে পারবে না। এভাবে যখন তিনি কাজ সারার পরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম মাজার বলল, তুমি তাড়াতাড়ি চলে যাও, যদি তোমাকে না দেখে তাহলে তোমাকেও শেষ, আমাকেও শেষ করবে। তাড়াতাড়ি রাত্রিবেলা আবার আসি, সেখানে আসবো, বিকেলে আবার আগের মতো কি হয়ে গেল, সবগুলো তারা আবার আগের মতো হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার এভাবে নয়, দীর্ঘ 10 মাস 10 দিন পরে যখন আল্লাহ নবীদের একটি মুজিজা হলো, নবীরা যখন মায়ের পেটে থাকে, মারা বলতে পারে না, কিন্তু অন্যান্য বাচ্চা পেটে আসলে পেট উঁচ হয়ে যায়। আল্লাহ নবীরা পেটে আসলে কিন্তু পেট অত ভারী হয় না, এত উঁচ হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন পেটে আসলে 10 মাস 10 দিন, কিন্তু তারপরে কেউ ডাক্তাররা প্রতিদিন আসে টেস্ট করে কোনো মহিলার গর্ভবতী হয়েছে কিনা, কোনো মহিলার পেটে বাচ্চা আছে কিনা। 80টাকে নাই, 80টাই কি নাই। এবার ইব্রাহিম আলাইহিস সালাম যেদিন জন্মগ্রহণ করবেন 10 মাস 10 দিন, মা তো জানে যে আজকে রাত্রে আমার সন্তান জন্মগ্রহণ করবে। এখন তিনি চিন্তা করলেন, আমি যদি এখানে ডেলিভারি করি, মানুষ দেখি ফেলবে, এটা আবার রাজ্যের নমরুদের কাছে পৌঁছাবে, আমাকে পারবে, আমার সন্তান কেউ পারবে। এবার ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা জান তখন গভীর রাত্রে বের হয়ে গেলেন জঙ্গলে, গভীর জঙ্গলে যায়, সেখানে গুহার মধ্যে তিনি সেখানে বাচ্চা প্রসব করলেন। প্রসব করার পরে তিনি সেখানে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন জন্মগ্রহণ করালেন, তখন দেখলেন সুন্দর একটা নবী, আল্লাহ নবী, যার আমাদের মধ্যে মুহাম্মদী নূর। সুবহানাল্লাহ। যার আলোকিত গুহা আলোকিত হয়ে গেল, সে দেখে অবাক, এত সুন্দর বাচ্চা। এবার তিনি ওই সন্তানকে নিয়ে চিন্তা করলেন, 3 বার দুধ খাওয়ালেন। খাওয়ানোর পরে চিন্তা করলেন, হায় রে, আমার সন্তানকে নিয়ে যদি আমি বাসায় চলে যাই, তাহলে বন্ধুদে আমাকে মারবে, আমার বাচ্চাকেও মারবে, আমার স্বামীকেও মারবে। আমার সামনে আমার সন্তানকে জবাই করবে, এটা আমি দেখতে চাই না। আজকে আমি আমার সন্তানকে গুহার মধ্যে রাখি যাবো। তিনি তার সন্তানকে সেখানে রাখি গেলেন এবং পাথরসা বানিয়ে রাখলেন যে বললে এখানে মরবে, আর সামনে মরবে না, কিন্তু আমার সামনে আমার সন্তানকে জবাই করবে, এটা আমি চাই না। এবার তিনি যখন সেখানে রাখি আসলেন, আসার পরে কয়েকদিন চলে গেল। এভাবে 1 দিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 1 মাস চলে গেল। 1 মাস পর চিন্তা করলো, আইরে আমার সন্তানকে যে রাখি আসলাম, না জানি আমার সন্তান হয়তো মারা গেছে, অত তার হাড্ডি মুদি বা আগের কথায় একটু দেখি আসি। যাই দেখে যে ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘ আল্লাহ নবী 1 দিনে 1 মাসের সমতুল্য বড় হয়ে যাবেন। সুবহানাল্লাহ।
যাই দেখেন যায় তিনি সেখানে প্রায় 21 দিনের মাথায় তিনি 21 মাসের সন্তান হয়ে গেল। আর তার চেহারা তো সুন্দর। আর তিনি যখন গেলেন, মা যখন গেলেন যায় দুধ খাওয়াতে চাইছে, কিন্তু দুধ তিনি খান না, তিনি হাত ফিরে যান। কি দেন? হাত ফিরে যান। হাত ফিরে যান, মা তুমি আমাকে জন্ম দিয়া এখান থেকে চলে গেলা, আমি তোমার দুধ খাবো না, তুমি মনে করছো আমাকে আল্লাহ মেরে ফেলবে, আমি এখানে মারা যাবো। দেখো আমার আল্লাহ কি খাবার, তিনি শাহাদাত আঙ্গুল দিয়ে কি করলেন, জান্নাতি মধু জান্নাতি দুধ খাইতেছেন। বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় আঙ্গুল দিয়ে তিনি মধু খাচ্ছেন, তৃতীয় আঙ্গুল দিয়ে সারা আমার কামড়ে খাচ্ছেন। এবার প্রত্যেকটি আঙ্গুল দিয়ে, আর মা দেখতেছে জানি মধু খাচ্ছে, দুধ খাচ্ছে, সারা আমার তাহুরে খাচ্ছে। আর তিনি একদিনে 1 মাসের সমতুল্য তিনি বেড়ে যাচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। 21 দিনে ওনার বয়স হচ্ছে যারা তিনি 2 বছর বাচ্চা। কয় বছর বাচ্চা? মা দেখে অবাক, এত সুন্দর। অথচ আমি মনে করছি আমার হাতে কি হয়ে গেছে, কিন্তু আল্লাহ পাক বলেন আল্লাহর বন্ধুকে হেফাজত করেছেন। তিনি এই ঘটনা দেখেন চিন্তা করেন এই অবস্থাতে আমার সন্তানকে নেওয়া যাবে না। এবার যখন গণকেরা যখন আবার গণনা শুরু করলো, এবার 2 বছর পরে যখন গণনা করলো, এবার গণকেরা বললো আপনি যার জন্য জেলখানা বানালেন, যার জন্য বিয়ে শাদী বন্ধ করলেন, সেটাও জন্মগ্রহণ করে ফেলছে। সে কি? তার বয়স 21 দিন হয়ে গেছে। এবার সে বললো তাহলে কি করা যায়? জেলখানা ভিত্তি কোনো বিলাই দিল না, আপনি আল্লাহ আপনার সবাই মিলে সহযোগিতা করো। ওই 21 দিনটা বাচ্চা কার ঘরে আছে, কার ঘরে আছে তাকে বাইর করো। এই 21 দিনটা বাচ্চাকে বাইর করার জন্য সবাই জেলখানা ভাঙিয়ে দিয়ে সবাইকে লাগাই দিল বাইর করার জন্য। এবার সবাই যখন বাইর হলো, বাইর হওয়ার পরে সবাই ঘরে ঘরে দেখতেছে নাই, দেখতেছি কি এদিকে আজব যখন বাসার দিকে যাচ্ছে, 3টা লোক তার কাছে বললো তোমার স্ত্রীর গভীর রাত্রে কোথায় জানি যা, আমি 3 দিন দেখছি সাজি গুজি যাই, তোমার স্ত্রী তো ভালো না, তুমি জেলখানায় তোমার স্ত্রী যা পাহাড় তলে গেলে। এবার সে চিন্তা করলে ঠিক আছে তাহলে আমার স্ত্রী কোথায় আমি তো একটু ঘুরতে করা দরকার। লোক যেতে 1 2 3 লোকও আমার স্ত্রীর সম্পর্কে কমপ্লেন দিল, আমার স্ত্রীকে একটু দেখা দরকার আছে। গভীর রাত্রে সে কিন্তু ঘুমের বান্ধবী শুয়ে আছে, স্ত্রী একটু ভালো পোশাক পরে বাইরে হয়ে গেল ওই সন্তানের কাছে। আর সে পিছিয়ে 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 যাইলো, যাওয়ার পর দেখলো যে একটা পাহাড়ের গর্তের ভিতরে সে প্রবেশ করলো। গর্তের ভিতরে প্রবেশ করে দেখলো একটা সুন্দর নুরানি চেহারার একটা সন্তান, বয়স 2 থেকে 2.5 বছর। এই সন্তানকে সে দেখে আলাদা করে ঢুকে নিল এবং তাকে চুমা খাইলো। আর আজও সেখানে ভিতরে ঢুকে গেল, যাই দেখলো এত সুন্দর সন্তান। সে বলছে এত সুন্দর সন্তান কার? এই সন্তান, এই সন্তান কার? কোথায় পেলে তুমি? সে বললো এই সন্তান তোমার। কখনো নেই, আমার কিভাবে এই সন্তান হতে পারে? তোমার মনে নাই তুমি যে 21 দিন আগে যে জেলখানার থেকে পালিয়ে আসি যে আমার সাথে মিলিত হইলা, তোমার মনে নাই যে 2 বছর আগে 1 বছর আগে এই কাজটা করলে? সেদিন আল্লাহ পাক আমাদের গর্বে সন্তান দিতে বলছে। এবার সে বললো যেহেতু আমাদের সন্তানের বাহ্যিক বয়স 21 দিন, কিন্তু দেখা যায় কিন্তু 2-3 বছর বয়স, দেখা যায় কি 2-3 বছর বয়স। আসো আমরা এগিয়ে নিয়ে যাই, কেননা নন্দন খুঁজতেছে 21 দিনের বয়স ছেলে, 21 দিনের এর তো 21 দিন দেখলে তো 2 বছর দেখা যায়, চলো আমরা নিয়ে যাই বাসায়। এবার তারা বাসায় নিয়ে গেল। প্রতিদিন কিন্তু ডাক্তার এবং ইঞ্জিনিয়ার তারা খোঁজখবর নেয়, মহিলাদের ঘরে ঘরে দেখে কিন্তু সন্তান আছে কিনা। আসি দেখলো, একজন দেখলো যে পাশের ঘরের ভিতরে একটা সুন্দর একটা সন্তান বসে আছে। এবার বলতেছে ম্যাজিস্ট্রেট সাহেব এদিকে আসেন, এখানে একটা সন্তান আছে। আসি কয় বেটা তুই যে আমাকে বলতো যে একে দেখাচ্ছ, এর বয়সটা 2 বছর, আমরা খুঁজেছি 21 দিনের বয়সের ছেলেকে, এখন তুই কেন 2 বছরের বাচ্চা করতে এই কথা বলছ কেন? চল তারা দেখে। এবার তারা চলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে হেফাজত করলো। সুবহানাল্লাহ। এভাবে ধীরে ধীরে যখন তার বয়স হয়ে গেল কত বছর? 6 বছর বয়স। কত বছর বয়স? এবার যখন দেখলেন তার বাবা আজাদ সে মূর্তি বানায়, মূর্তিগুলা বানায়, এগুলা বিক্রি করে আর ওগুলা পূজা করে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার দিনের বেলা সূর্য উঠে তিনি তালাশ করতেন যে আমার আল্লাহকে, এবার রাত্রিবেলা যখন চন্দ্র উঠে তিনি বলতেন যে আমার আল্লাহ মনে হয় নেই। এবার যখন দেখতেন যে উদয় হয়ে যেত তখন তিনি বলতেন না সেটা আমার আল্লাহ না। আর অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনামের 34 নম্বর আয়াতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে করেন এই কথা আল্লাহ করেন ওয়াইজ ক্বালা ইব্রাহিম লিআবিহি ওয়াইজা যখন স্মরণ করেন ক্বালা যখন বলল ইব্রাহিম আলাইহিস সালাম লিআবি তার বাবাকে আজার, তার বাবা আজারটা কিছু আসনামান আলিহা, তার বাবা নাম ছিল আজার। আজারকে বলল বাবা আসনামান আলিহা আপনি এমন পূজা করতেছেন, এমন কিছুর আপনি ইবাদত করতেছেন, আমি দেখতেছি আপনি আপনার কাউম, আপনি একটা
বেদাতি কাজ করতেছেন, এবং যেটা সবচেয়ে নিকৃষ্ট কাজ, যে এমন পূজা আপনার করতেছেন যে আপনার কোনো উপকার আসবে না, সে পথভ্রষ্ট, আপনি নিজেও পথভ্রষ্ট হচ্ছেন, আপনার কাউকে আপনি পথভ্রষ্ট করতেছেন। এই ছোট্টবেলা বয়সে বাবার প্রতিবাদ করতেছে, বাবাকে দাওয়াত দিচ্ছে। এবার যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বললেন, বাবা তার সন্তানকে বুঝায়, কিন্তু বাবা ছেলের মধ্যে এখনো কি হয় না, বাবা এখনো কি হয় না, মুসলমান ভাইলে ভালো হচ্ছে না। এবার তারা একদিন তাদের বড় পূজার মধ্যে চলে গেল সবাই। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের খোদাও মানে না, সেজদাও করে না, তিনি তার এককভাবে তিনি তার মধ্যে আছেন। এভাবে যখন তারা পূজা করতে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা যে মূর্তিগুলো বানাইতেন, সেখানে একটা দেবতা একটা ঘর ছিল, সেখানে ঢুকে দেখলেন যে 360টা খোদা। বড় নাউজুবিল্লাহ, কয়টা খোদা? 360টা খোদা। এর মধ্যে বড় একটা খোদা আছে, এরা এদের পূজা করে। ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্টবেলা বয়সে একটা কুড়াল নিয়ে এই 360-এর একটা বর্ডার রেখে দিয়া আর সবগুলাকে কি করলেন, ভেঙে দিলেন, পল্লা ফালাই দিলেন। ফালাই দেওয়ার পরে এবার তাদের পূজা শেষ হওয়ার পর 3 দিন পরে আসি দেখলো তাদের ছোট ছোট খোদা সবগুলা শেষ, বড় খোদার গলার মধ্যে কুড়েল বাঁধি দিলেন। এবার সবাই চিন্তা করলেন, আমরা তো সবাই গেলাম, একটা ছেলে তো যাই নাই, মনে হয় ইব্রাহিম এই কাজটা করছে। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে গেল কার কাছে? নমরুদের কাছে। বিচার করবে আজকে ইব্রাহিম। কি করবে? বিচার করবে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন জিজ্ঞেস করলো যে সবাই সাক্ষী, তুমি এই কাজটা করেছ, আমরা জানি তুমি আমাদের ছোট্টবেলা থেকে তুমি এটার বিরোধিতা করো, আমাদের খোদার বিরোধিতা করো, তুমি বলো তুমি এই কাজটা করছো কিনা। এবং ইব্রাহিম আলাইহিস সালাম কোরআনের ভাষায় জবাব দিচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন যে আমি যদি সূরা আম্বিয়া 63 নম্বর আয়াতে ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে জবাব দিচ্ছেন। আল্লাহ পাক কোরআনে বর্ণিত, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের মুখ দিয়ে জানাই দিলেন যে তিনি জবাব দিলেন, বরং এইসব কিছু এদের শর্তার্থী করেছে। অর্থাৎ তিনি বললেন বাল ফাআলাহু কাবীর, কাবীর মানে বড়, এই কাবীর এই বড় খোদা যেটা আছে এটা এদেরকে মানছে। জবাব দিতে কিভাবে? তার মানে এখানে একটা হিকমত নিহিত আছে, অর্থাৎ তাদের নিয়ে বাইক করবে যে বেটা তোরা এমন খোদার, এবারে তোরা যে খোদা নিজে কিছু বলতে পারে, নিজেকে দেখো না শুনো না, তাই সে নিজে সাক্ষী দিতে হবে। যেহেতু তার পাশের বাচ্চাদের মারি ফেলছে, সে সাক্ষী দেখছে, সে যদি সাক্ষী দিতে পারে আমার যা ইচ্ছা আপনার তা দেখুন। বললেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যে হিকমতের সাথে বললেন হাযা ফাসালুহুম ইন কানু ইয়ানতিকুন, যে এদেরকে জিজ্ঞেস করো যদি এরা কথা বলতে পারে। অর্থাৎ তোমার ওই বড় খোদা যেটা আছে কাবীর, ওই বড় খোদাকে তুমি জিজ্ঞেস করো, সে যদি বলতে পারে যে আমি মানছি, তাহলে আমার যা ইচ্ছা তুমি করো। অঞ্চ সবাই বলতেছে আমাদের খোদাটা কথা বলতে পারে না, শুনে না, দেখে না, তাহলে যে খোদা কথা বলতে পারে না, যে খোদা দেখে না, যে খোদা কোনো উপকারে আসে না, সেই খোদার ইবাদত কেন তোমরা করো? বুঝতে পারছেন? এবার ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই জবাব দিলেন, এবার তখন তারা কি বললো, যে قال لأبيه يا أبتي لما تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার দিকে লক্ষ্য করে আরো কিছু কথা বললেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কিছু কলা যখন কলা বললেন লিআবিহি, তার বাবাকে, ইয়া আবাতি, হে আমার বাবা, লিমা তা'বুদু, তুমি কার ইবাদত করো, মা লা ইয়াসমাউ, যে শুনে না, ওয়ালা ইউবসিরু, যে দেখে না, ওয়ালা ইউগনি, যে তোমাকে সাহায্য করতে পারে না, আনকা শাইআ, এমন কিছু ইবাদত তোমরা করতেছো যে দেখো না, শুনো না, কিছু সাহায্য করতে পারে না, কোনো উপকারে আসে না। সুবহানাল্লাহ। এবার যখন তাদেরকে পাল্টা সে যখন এগুলো বলতেছে, তখন তারা হতভূত হয়ে গেছে। আল্লাহ নবী বলে স্মরণ করো ওই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার নিজের বাবাকে বলল, আব্বাজান আপনি কেন এমন জিনিসের ইবাদত করেন যা শুনে না, দেখে না এবং আপনাদের কোনো উপকার আসে না। এবার তারা তো হতভূত হয়ে গেল এবং তার ব্যতিক্রম আর কিছু করতে পারে না। তারপরে শয়তান তাদেরকে বলতেছে, নমরুদ বলছে, এত বড় শয়তান, এত বড় কথা, এই ছেলেকে তো আমার, এই ছেলে মনে সেই ছেলে যে ছেলে আমার সিংহাসন ধ্বংস করবে না, একে আজকে রাখা যাবে, আজকে পাইছি তার। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডুর মধ্যে পালাই দিলে তার অপরাধ, সে তাদের 360টা দেবতাকে মারছে, এটা বড় অপরাধ না, তাদের খোদাকে মেরে ফেলছে। আবার ওইদিকে সে যাকে দিতেছে তাকে এখন পাই গেছে, যেহেতু এত বড় কথা আমার মুখে মুখে বলে, আমি হলাম তার খোদা, আসে আমার সামনে এই কথাগুলো বলে, আমার কোরআনের ভাষা দিয়ে কথা বলেন, সুবহানাল্লাহ। এবার তখন সবাই বলল যে আগুনের কুণ্ডি রেডি করে, আমি তাকে সবার সামনে আগুনে পালাবো, সবাই দেখবে, এই ভবিষ্যতে এটা ইতিহাস হয়ে থাকবে যেন নমরুদ আমি খোদাকে যেন কেউ অস্বীকার না করতে পারে। নাউজুবিল্লাহ। এবার সবাই যখন এভাবে যখন আগুনের কুণ্ডি নির্মিত, যখন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন তাড়ানোর জন্য যখন একটা চক্র বানালো,
আমরা ওই যে বড় বড় ঘরের সিমেন্ট যখন আমরা কী করি একটা একদম উপর থাকে ওগুলোকে কী করে সরকি দেয় সরকি। হ্যাঁ, এবার ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম করলেন, করার পরে এবার ফেরেশতারা আসি গেলেন, ফেরেশতারা সরকার এখানে বসে গেলেন। এবার তারা শত চেষ্টা করে উঠতে পারেন না। এবার শয়তান ইবলিসে আসি নমরুদের বলো যে আপনি যেটা করতেছেন জীবনও পারবেন না, কেন? তার ফেরেশতা আসি গেছে, আমি দেখতেছি ফেরেশতা আছে, তাহলে কি করতে হবে? ফেরেশতা কি করতে? এখানে 40টা যুবতী 40টা যুবককে এখানে খারাপ কাজে লিপ্ত করার উলঙ্গ করার ফেরেশতারা একদম দেখতে থাকবে না। যেমন কোনো ঘরে ছবিতে একটা ফেরেশতা আসে না, বুঝতে পারছেন? এবার যখন তাই করলো নমরুদে, এখন ফেরেশতারা চলে গেল ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফালানোর জন্য রেডি হয়ে গেল। আস্তে আস্তে তখন ইব্রাহিমকে ফালাচ্ছেন, তখন জিবরাইল আলাইহিস সালাম আসি বলতেছেন, ও আল্লাহর নবী, আপনি আমাকে হুকুম দেন আমি এই মুহূর্তে সমস্ত আগুন সহ সমস্ত কিছু ধ্বংস করে দিই। আর তিনি জবাব দিলেন, আমার আল্লাহ দেখতেছেন। কে দেখতেছেন? আমার আল্লাহ দেখতেছেন, আমার সাহায্যকারী আমার আল্লাহ। তুমি জিবরাইল আমার সাহায্য করা লাগবে না, তুমি তোমার কাছে যাও, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। সব কিছু আল্লাহ দেখেন এবং শুনেন। সুবহানাল্লাহ। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে ফেলাই দিচ্ছে, এর আগে ইব্রাহিম আলাইহিস সালামকে উলঙ্গ করে ফেললো। তারা বললো যে পোশাক আছে সেটা হবে না, তাকে উলঙ্গ করা লাগবে। আর ইব্রাহিম আলাইহিস সালামকে যখন উলঙ্গ করতে গেল, যখন করতেছে, তখন আল্লাহ পাক জিবরাইলকে বলল, ও জিবরাইল, তুমি জান্নাতি একটি পোশাক নিয়ে যাও, আমার বন্ধুকে পোশাক পরিয়ে দাও। এমন পোশাক পরাই যে পোশাকে কি করতে পারবে না, আগুনও তাকে স্পষ্ট করতে পারবে না, তার লজ্জাস্থান কেউ দেখতে পারবে না। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে ফেলাই দিচ্ছেন, আগুনের কাছাকাছি চলে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আগুনকে বলল, না ইয়া নারুকুনি ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ। হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। ঠান্ডা বেশি হয়ে গেলে আবার ঠান্ডাও সহ্য করা যায় না। আর আল্লাহ পাক বলেছেন আরামদায়ক হয়ে যাও। কি হয়ে যাও? সালামান ইব্রাহিম, মানে শান্তিময়, আরামদায়ক হয়ে যাও। তখন সেখানে তিনি প্রবেশ করলেন, আর সেখানে তার একটা ফসমুখী করল না। 40 দিন পরে যখন ছাই হয়ে গেল, ও আগুন নিভতে 40 দিন সময়, 40 দিন পরে এবার পাওয়া যায় একদম ছাই গেছে, আর পাওয়া যাবে না। দেখা যায় আল্লাহ তুমি হাসতে হাসতে পাইছি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ইব্রাহিম আলাইহিস সালামকে এই নমরুদের কবর থেকে আল্লাহ পাক বাঁচাইছেন। আমরা ইব্রাহিমের জীবনী থেকে দেখলাম তিনি কেমন নবী ছিলেন, যার স্মরণ কিয়ামত পর্যন্ত থাকবে। আমরা নামাজের মধ্যে যখন সূরা ইব্রাহিম পড়ি, সেখানে আমার নবীর নামও আছে, ইব্রাহিম আলাইহিস সালামের নামও আছে, আছে কিনা? তিনি নবীদের বাবা, নবীদেরও বাবা, আমাদেরও বাবা। তাহলে তিনি ছিলেন মিল্লাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা যে কোরবানি করব, কোরবানির পশুগুলো আমরা যখন ক্রয় করব, আমরা সুস্থ বা গরু যদি আমরা ক্রয় করি, গরুর মহিষ, তাহলে ওদের বয়স হবে 2 বছর। কত বছর? 2 বছর। আর আমরা যদি ছাগল, ভেড়া, বকরি ক্রয় করি, এটার বয়স কমপক্ষে 1 বছর হতে হবে। কোরবানি কার উপর করা? যার পুরা বছরের সমস্ত খরচাটি দেওয়ার পরে তার জমা থাকে প্রতি বছর 7.5 তোলা, 7.5 ভরি স্বর্ণ, অথবা 52.5 তোলা রূপা যদি কারো অ্যাকাউন্টে জমা থাকে অথবা অবশিষ্ট থাকে, তারপর কোরবানি করা ওয়াজিব। আর কেমন কোরবানি করতে হবে? ওই পশু দ্বারা, যে গরু দিয়ে দিলে 2 বছর বয়স হতে হবে, আর ছাগল দিয়ে দিলে কমপক্ষে 1 বছর হতে হবে। একটা সুস্থ সবল গরু এবং ছাগল হতে হবে। আর সেই নির্দেশনগুলা বাবা ইব্রাহিম আলাইহিস সালাম আমরা সেটা অনুসরণ করব। এই মাসের শেষ জুমা আজকে, সামনের মাসেই হয়তো আর আমরা একটা জুমা পাবো। পরবর্তী জুমার মধ্যে আমাদের পবিত্র ঈদুল আযহা। ইনশাআল্লাহ আমরা আগামী জুমাতে কোরবানির বিষয়ে বিস্তারিত আলোচনা করবো এবং হযরত ইসমাঈল আলাইহিস সালামের কোরবানির ইতিহাস সম্পর্কে আমরা আলোচনা করবো। আল্লাহ পাক আমাদের আমল করার প্রতিদান করুন। আমিন।